রাত 2টা বাজে, দোকান বন্ধ করে সেই ভয়ঙ্কর কবরস্থানের পাশ দিয়ে বাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম কবরস্থানের রাস্তার পাশে বসে একটা মাঝ বয়সী লোক। কবরস্থানের পাশে এত রাতে কাউকে একা একা বসে থাকতে দেখে একটা অজানা ভয় কাজ করছিল। মানবতার খাতিরে মনে মনে ভাবলাম কেউ হয়তো কোনো বিপদে পড়ে আছে সেখানে। মনে কিছুটা সাহস নিয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এত রাতে এখানে কি করছেন? আমার সৎ ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই রাস্তার পাশে বসে কান্না করছি। আচ্ছা, আপনার ভয় লাগছে না এখানে? কিসের ভয়? যার নিজের বলতে কিছুই নেই, নেই কোনো হারানোর ভয়, তার আবার কিসের ভয়? বুঝেছি, এখন আপনার মাথা গোজার মতো কোনো ঠাঁই নেই। শোনেন, অনেক রাত হয়েছে, আপনি আমার সঙ্গে বাড়িতে চলুন। আজ আমাদের বাড়িতে থেকে কাল সকালে না হয় বাকিটা। না, আমার আর বেঁচে থেকে কি হবে? আরে না, জীবন মানে সংগ্রাম। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে না, লড়াই করেই বেঁচে থাকতে হবে। নিজের পাওনা নিজেকে তো বুঝে নিতে হবে। লোকটা আমার কথায় যেন কিছুটা স্বস্তি পেল। আপনি পারবেন আমার পাশে দাঁড়াতে? আপনি কি আমাকে ন্যায় পাইয়ে দিতে পারবেন? দেখুন, যদি আপনার আমাকে বিশ্বাস হয় তাহলে চলুন, না হয় এখানে। ঠিক আছে, বিশ্বাস করলাম। এই তো এখন বুঝতে পেরেছেন, আমার পিছন পিছন আসুন। এরপরে লোকটির সঙ্গে কথা বলতে বলতে বাড়ির সামনে চলে আসলাম। এমন মুহূর্তে পিছন থেকে লোকটি বলে উঠল, সুধীর, তোর ভাগ্যটা আজকেও খুবই ভালো। আমার হাত থেকে আজ বেঁচে গেলি শুধু তোর গলায় ওই তাবিজের কারণে। কথাটি শোনা মাত্রই পিছনে তাকিয়ে দেখি লোকটি আর সেখানে নেই। সঙ্গে সঙ্গেই মা বলে চিৎকার করে উঠি, আর সেখানেই অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখতে পাই আমি অন্ধকার একটি ঘরের ভিতরে শুয়ে আছি। যেই না উঠতে যাব এমন মুহূর্তে বুঝলাম এইটা কোনো ঘর না, এটা হলো একটি কবর, যার ভিতরে আমাকে রাখা হয়েছে। মুহূর্তেই আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল এবং শরীরটি থরথর করে কাঁপতে লাগল। ভয় না পেয়ে কোনো রকমে কবর থেকে মাথাটি বের করলাম, আর সঙ্গে সঙ্গেই দেখি আশেপাশে কেউ নেই। কোনো মতো কবর থেকে বের হয়ে উঠে দাঁড়ালাম। আমার সারা শরীরের লোম যেন দাঁড়িয়ে গেল, কান দুটো যেন ধাপা ধরে আসছিল।
সেখান থেকে দৌড়ে পালাবো সেটাও পারছিলাম না। ধীরে ধীরে কবরস্থানের ভিতর থেকে বাহির হবার জন্য সামনের রাস্তার দিকে হাঁটা দিলাম। কি অদ্ভুতভাবে চারিদিক দিয়ে সব অশরীরীর কণ্ঠস্বর ভেসে আসতে লাগল। This nation was founded by men of many nations and backgrounds. It was founded on the principle that all men are created equal, and that the rights of every man are diminished. আমি বুঝতে পারলাম, আমার চারপাশে যেটাই ঘটুক, শরীরে তাবিজ থাকার কারণে তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। দূর থেকেই সব আজব কিছু ঘটবে। কোনোমতে রাস্তায় এসে প্রাণপণে দিলাম দৌড়, আর কানে ভেসে আসলো কে যেন বলছে, আজ বেঁচে গেলি, তবে একদিন না একদিন তোকে ঠিকই আমাদের মায়ার জলে ভাসাবো। সেই দিন আমি একটা বড় শিক্ষা পেয়েছিলাম। তারপর থেকে সন্ধ্যার পরপরেই দোকান বন্ধ করে বাড়ি যেতাম, তবে একা নয়, কেউ না কেউ আমার সঙ্গেই থাকত।